আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হাজির হলাম হলো গত বছরের মিড রেঞ্জ বাজেট রেঞ্জে ওয়ানপ্লাসের সবচাইতে পপুলার একটা ফোন ওয়ানপ্লাস নর্ডের সাকসেসর হিসাবে আসা ওয়ানপ্লাস নর্ড 2 মোবাইলটি। এই মোবাইলটি বেশ অনেক দিন ধরে আমার কাছে রয়েছে, আসলে সামহাও কেন যেন রিভিউ করা হয়নি। তো আজকে নিয়ে এসেছি এই মোবাইলটির খুঁটিনাটি সব কিছু নিয়ে একদম বিস্তারিত রিভিউ, এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি, চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, স্টাইলিশ সফট প্লাস্টিক ব্যাক কভার, 65 ওয়াটের ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, এবং OnePlus Nord 2 5G মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে প্রায় ওয়ানপ্লাসের অন্যান্য সব মোবাইলের মতো দেখতে এই মোবাইলটি। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরা হাউসটা একটু ডিফারেন্ট, অর্থাৎ অনেকটা OnePlus 9 সিরিজের মতো। তবে ম্যাট টেক্সচারের ফিনিশিং থাকা এই মোবাইলটি রিয়ার প্যানেলটি প্লাস্টিকের দ্বারা তৈরি হলেও উপরে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং মোবাইলটির ডিসপ্লেতেও কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো গ্রে সিয়েরা। এই মোবাইলটির আরও দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেই দুটি কালার ভেরিয়েন্টের নাম হলো ব্লু হেইজ এবং গ্রিন উড। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.43 ইঞ্চের ডিসপ্লে সহ এই মোবাইলটির থিকনেস হলো 8.3 মিলিমিটার এবং ওয়েট হলো 189 গ্রামস। স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি ওভারঅল সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ওয়ানপ্লাসের স্পেশাল অ্যালার্ট স্লাইডার, যার মাধ্যমে আপনি আপনার ফোনটি খুব ইজিলি সাইলেন্ট অথবা ভাইব্রেশন মোডে নিয়ে যেতে পারবেন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে ভলিউম রকার, মোবাইলটির উপর অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার অপশন রয়েছে, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ঠিকঠাকই কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা আমার কাছে মোবাইলের সাইজ অনুযায়ী পারফেক্ট মনে হয়েছে। তার পাশাপাশি অনেক ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে মোবাইল আনলক করছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট কাজ করছিল। মোবাইলটির বটম ফেসে রয়েছে মেইন স্পিকার এবং তার পাশাপাশি এয়ারপিসে কিন্তু রয়েছে শেয়ার্ড স্পিকার, এবং এই দুটো স্পিকারই কিন্তু স্টেরিও স্পিকার। এবং মোবাইলটির এই ডুয়েল স্টেরিও স্পিকারের পারফরমেন্স আমার কাছে ওভারঅল প্রাইস হিসাবে বেশ স্মুথ মনে হয়েছে। সাউন্ডের লাউডনেসটাও বেশ ডিসেন্ট ছিল, সেই সাথে 100% ভলিউম দিয়েও সাউন্ড শোনার সময় আমরা কোনো প্রকার ডিস্টরশন পাইনি এই মোবাইলটির স্পিকারের সাউন্ড থেকে। মোবাইলটিতে রয়েছে 6.43 ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট। ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল, ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 410 ppi। প্রোটেকশনের কথা বলতে গেলে মোবাইলটি রিয়ার প্যানেলে এবং মোবাইলটির ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ডিসপ্লের চারপাশে ভেজেল এরিয়াটা বেশ চিকন এবং চিন এরিয়াটাও ওভারঅল প্রাইস হিসাবে ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ডিসপ্লে ঠিক উপরে লেফট সাইডে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে অনেক স্মুথ মাল্টিটাস্কিং পারফরমেন্স পেয়েছি। অনেক হেভি অ্যাপস এবং ইন্টারনেট ইউজ হয় এমন অনেকগুলো অ্যাপ একসাথে রান করে সোয়াপ করে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটির ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে 90 হার্জ রিফ্রেশ রেটের পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকার কারণে বেশ বাটার স্মুথ একটা ফিল পেয়েছি। হেভি ইউজ করেও ডিসপ্লে থেকে কোনো প্রকার ল্যাগিং অথবা স্ট্যাটার পাইনি। ডিসপ্লে কালার টোনটা আমার কাছে বেশ সলিড মনে হয়েছে। OnePlus Nord 2 5G এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের, এবং এই ক্যামেরাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছিল সনির IMX766। এরপরে আরেকটি যে ক্যামেরা রয়েছে সেটা হলো 8 মেগাপিক্সেলের 2.25 অ্যাপারচারের 119 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং এই ক্যামেরার সেন্সরটিও হলো সনির IMX355 সেন্সর। অপরদিকে সর্বশেষ যে ক্যামেরাটি ইউজ করা হয়েছে সেটা হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের মনোক্রোম সেন্সর ক্যামেরা, এবং এই ক্যামেরার সেন্সরটি হলো গ্যালাক্সি কোড ZC02M1 সেন্সর। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরাতে ছবি তোলার সময় কালার টোন খুব বেশি একটা ভালোভাবে না ধরতে পারলেও খুব সুন্দর ফোকাস করা যাচ্ছিল এই ক্যামেরা দুটি থেকে, এবং ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ বেশ ভালো পেয়েছি। ছবিগুলো সামটাইমস ওভার এক্সপোজ করে ফেলছিল। জুম করে তোলা ছবিগুলোর ডিটেলস মোটামুটি ধরে রাখতে পারছিল।
অপরদিকে 2 মেগাপিক্সেলের যে মনোক্রোম ক্যামেরাটি রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা ডেপথ সেন্সর ক্যামেরা বলতে পারি, সেই ডেপথ সেন্সর ক্যামেরা অর্থাৎ পোর্ট্রেট মোডে ছবি তুলতে যে ফোকাসিং করতে বেশ প্রবলেম হচ্ছিল, ওভারঅল কোনো রকম ছবি তোলা যাচ্ছিল। আমার কাছে মনে হয় OnePlus না বুঝেই এই ক্যামেরাটাই ফোনে দিয়ে দিয়েছে। মোবাইলটি দিয়ে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা গেলেও আমরা সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে, বিকজ এই মোবাইলটিতে ভিডিও স্টেবিলাইজেশন রয়েছে, দ্যাটস ওয়াই আমরা একটা স্মুথ পারফরমেন্স পেয়েছি ভিডিও শুট করে। সে সাথে মোবাইলটি দিয়ে ডুয়েল ভিউ ভিডিও মোডে ভিডিও করার অপশন রয়েছে টাইম ল্যাপসের মতো মোড এবং স্লো মোশন মোডে ভিডিও শুট করার অপশন। মোবাইলের ফ্রন্ট ফেসে থাকা সেলফি ক্যামেরাটি হলো 32 মেগাপিক্সেলের 2.45 অ্যাপারচারের এবং এই ক্যামেরাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে সনির IMX615। ওভারঅল মোটামুটি লেগেছে আমার কাছে সেলফি ক্যামেরার পারফরমেন্স এই মোবাইলটিতে। কালার টোনের কথা বলতে গেলে খুব একটা ভাইব্রেন্ট লাগেনি, তার উপর ডাইনামিক রেঞ্জও দুর্বল ছিল। আমার মনে হয় ইউআই রিলেটেড অপটিমাইজেশন ইস্যু থাকার কারণে ছবি তোলার পর ছবিগুলোর পোস্ট প্রসেসিং করতে প্রবলেম হচ্ছিল। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 5G সাপোর্টেড ডুয়েল সিম কার্ড ইউজ করার অপশন, নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। তার পাশাপাশি মোবাইলটি কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে, ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। সেন্সরসের কথা বলতে গেলে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে OnePlus Nord 2 5G এই মোবাইলটিতে। মোবাইলটির হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে OnePlus Nord 2 মোবাইলটিতে প্রসেসর হিসাবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 1200 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার এবং এই অক্টাকোর প্রসেসরের মধ্যে একটি কোর হলো 3 GHz Cortex A78 মডেলের, তিনটি কোর হলো 2.6 GHz Cortex A78 মডেল এবং বাকি চারটি কোর হলো 2 GHz Cortex A55 মডেলের। মোবাইলটিতে জিপিইউ হিসাবে ইউজ করা হয়েছে Mali G77। মোবাইলটি বাংলাদেশ মার্কেটে দুটি ভেরিয়েন্টে এসেছে, একটা হলো 8GB RAM 128GB স্টোরেজ, একটা হলো 12GB RAM 256GB স্টোরেজ। দুটো ভেরিয়েন্টেরই র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 3.1। মোবাইলটা বাংলাদেশ মার্কেটে রাইট নাও আনঅফিশিয়াল প্রাইস হলো 8GB 128GB স্টোরেজের ভেরিয়েন্টের 38,000 টাকা এবং 12GB 256GB ভেরিয়েন্টের প্রাইস হলো 43,000 টাকা। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি, সেখানে আমরা স্টোরেজ স্পিড চেক করতে যাই, রিড স্পিড পেয়েছি 970 MB/s, রাইট স্পিড পেয়েছি 482 MB/s। মোবাইলটির আন্তত স্কোর হলো 5,91,454। মোবাইলটার বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 806, মাল্টি করে 2887। মোবাইলটি দিয়ে আমরা PUBG গেমস খেলার সময় হাইস্ট HDR গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং গেম প্লে করার সময় আমরা ওভারঅল 35 থেকে 40 FPS এর মতো পেয়েছি। মোবাইলটা দিয়ে লং টাইম খেলার সময় মোবাইলটা যখন হিট হয়ে যাচ্ছিল তখন আমরা PUBG গেমসটি খেলার সময় ল্যাগিং এর দেখা পেয়েছি। অপরদিকে জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলার সময় আমরা 20 FPS এর মতো পেয়েছি হাইস্ট। তবে ব্যাপারটা হলো যে খুব বেশি একটা ফ্রেম ড্রপের দেখা না পেলেও অনেক পরিমাণে ল্যাগিং আমরা পেয়েছি এই মোবাইলটি থেকে। তার পাশাপাশি 30 মিনিটের মতো জেনশিন ইম্প্যাক্ট গেমসটা খেলে আমরা দেখেছি যে ফোনটা এক্সট্রিম লেভেলের হিট হয়ে যায়। এদিকে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলার সময় হাইস্ট ভেরি হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। ওভারঅল PUBG থেকে আমরা কল অফ ডিউটি গেমসটি খেলে বেশ স্মুথ ফিল পেয়েছি এই মোবাইলটি থেকে। রিয়েল রেসিং গেমসটা খেলার সময় আমরা হাইস্ট 80 থেকে 90 FPS এর মতো পেয়েছি। আপনি যদি বলেন হাইস্ট ফ্রেম পার সেকেন্ড কোন গেমসটাতে আমরা পেয়েছি, তাহলে আমি বলবো রিয়েল রেসিংই পেয়েছি। ওভারঅল স্মুথ পারফরমেন্সও পেয়েছি আমরা লং টাইম গেম প্লে করার সময়। বাট এটা সত্য যে FPSটা অনেক সময় ফল ডাউন করে 50-45 এর দিকেও এসে পড়ছিল এই গেমসটা খেলার সময় এই মোবাইলটি থেকে। H9 গেমসটা আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। সচরাচর শুরুর দিকে গেমসটাতে কিছুটা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়ে থাকে অন্যান্য ফোনে, বাট এই ফোনটাতে সেই ধরনের কোনো ইস্যু পাইনি। ওভারঅল স্মুথ একটা পারফরমেন্স পেয়েছি আমরা H9 গেমসটি এই মোবাইলটি দিয়ে খেলার সময়। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে Dimensity 1200 যে প্রসেসরটা এই মোবাইল ইউজ করেছে সেটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রসেসর। দ্যাটস ওয়াই আমরা এর আগেও দেখেছি ওই প্রসেসরটা যেসব ফোন ইউজ করা হচ্ছে টুকটাক হিটিং ইস্যু রয়েছে। এই ফোনটা তো সামটাইমস ওভার হিটিং হয়, বাট অবাস্তব লেভেলের কোনো হিটিং হয় না। কিছুক্ষণ সময় দিলে সেটা ঠান্ডা হয়ে যায় এবং আমি মনে করি অ্যাজ এ OnePlus ফোন হিসাবে হতে পারে এটা খুবই সুন নর্মাল হয়ে যাবে, অর্থাৎ আগামীতে দেখা যাবে টুকটাক কিছু আপডেট এসে এই যে হিটিং যেটা অপটিমাইজেশন রিলেটেড ইস্যুর কারণে হচ্ছে সেটা সলভ হয়ে যাবে। OnePlus Nord 2 5G এই মোবাইলটিতে রয়েছে 4500 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 65 ওয়াটের পাওয়ার চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 32 মিনিটের মতো সময় লেগেছে। নর্মাল বা বেসিক ইউজ করে আমরা প্রায় একদিনের থেকে একটু বেশি চার্জার ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আমরা প্রায় 6 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে Android 11 ভার্সন এবং UI হিসেবে মোবাইলটিতে রয়েছে Oxygen OS 11.3 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই OnePlus Nord 2 এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, তার পাশাপাশি এই মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো 40,000 টাকার ফোন অর্থাৎ আপার মিড রেঞ্জের ফোন হিসাবে এই ফোনটাতে নেই কোনো IP সার্টিফিকেশন অর্থাৎ কোনো প্রকার ওয়াটার রেসিস্ট্যান্ট এবং তার পাশাপাশি কোনো প্রকার ডাস্ট রেসিস্ট্যান্টের কোনো সার্টিফিকেশন এই ফোনটাতে নেই, যেটা কিন্তু আসলে প্রাইস হিসাবে মেনে নেওয়ার মতো না। দেন সেকেন্ড যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই মোবাইলটার ক্যামেরা সেকশনে। সেটা হলো এই মোবাইলে যে 2 মেগাপিক্সেল একটা মনোক্রোম ক্যামেরা দিয়েছে না, এটা না দিলেও পারতো, এটা না দিয়ে দুটা ক্যামেরা থাকলেও ভালো হতো। এবং তার পাশাপাশি এই মোবাইলটাতে যে ডিজিটাল জুমটা রয়েছে
প্রাইস হিসাবে এই ফোনের এই জুমের পারফরমেন্স একেবারেই ভালো না। তার পাশাপাশি এই মোবাইলটাতে এইচডিআর অন করে অথবা এআই মোডে যদি আপনি ছবি তুলেন মানে ওই ছবিটা একদম ওভার এক্সপোজড করে ফেলতেছিল, যেটা আমার কাছে একটু মানে মনে হচ্ছে এটা অপটিমাইজেশন ইস্যু। সম্ভবত যদি আপডেট আসে এটা ঠিক হয়ে যেতে পারে, অথবা কিছু বলার নেই, ধরেই নিতে হবে যেটা ক্যামেরা পারফরমেন্স মোটামুটি এই ফোন হিসাবে। দেন নাম্বার 3 যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে একটু আশ্চর্যজনক লেগেছে সেটা হলো এই ফোনটা যখন আমরা স্টোরেজ স্পিড চেক করেছি, রিড স্পিড ইটস ওকে, প্রায় 1 Gbps এর মতো পেয়েছি, বাট রাইট স্পিড অনেকই কম পেয়েছি, যেটা আসলে UFS 3.1 হিসাবে মেনে নেওয়ার মতো নয়। দেন নাম্বার 4 যেটা বলবো সেটা হলো এই ফোনটাতে হেডফোন জ্যাকের পোর্ট নেই। যাই হোক, এটা নিয়ে আসলে কিছু বলার নেই, এটা এখন ল্যাকিংসের মধ্যে পড়ে না, এটা এখন স্বাভাবিক পর্যায়ে পড়ে গেছে। বাট যেটা হলো ল্যাকিংস আমার মনে হয়েছে, অনেকেই আমরা ওয়্যারলেস চার্জার ইউজ করে থাকি যারা আসলে এই রেঞ্জে ফোন কিনে থাকে, বাট এই ফোনটাতে ওয়্যারলেস চার্জিংয়ের কোনো সাপোর্ট নেই। এবং সর্বশেষ যেটা এই ফোনের ল্যাকিংস আমার কাছে মনে হয়েছে সেটা অপটিমাইজেশন রিলেটেড ইস্যু, হতে পারে আপডেট আসলে ঠিক হয়ে যাবে। সেটা হলো এই ফোনটা দিয়ে কোনো গেমসই স্টেবলভাবে 60 FPS পায় না। সো অপটিমাইজেশন ইস্যুই হবে, হতে পারে সামনে কোনো আপডেট আসলে এটা ঠিক হয়ে যাবে, বাট আপডেট আসলে যদি ঠিক না হয় তাহলে কিন্তু এটা মেনে নিতে একটু কষ্টই হবে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কী কী বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো সলিড বিল্ড কোয়ালিটি। তার পাশাপাশি এই মোবাইলটার থিকনেসও আমার কাছে খুব সুন্দর লেগেছে, এবং মোবাইলটার রিয়ার প্যানেল এবং ফ্রন্ট প্যানেল অর্থাৎ ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। তার পাশাপাশি এই মোবাইলটাতে যে অ্যামোলেড প্যানেলটা ইউজ করা হয়েছে, তার পাশাপাশি 90 Hz রিফ্রেশ রেট থাকার কারণে কিন্তু মাল্টিমিডিয়া কনজাম্পশন করে অনেক ভালো লেগেছে। বাট সব থেকে বড় কথা যেটা, অনেক সময় ব্রাইটনেস রিলেটেড ইস্যু থাকে, বাট আমি সেরকম ইস্যু ফেস করিনি, এবং এই মোবাইলটার যে কালার টোনটা আমরা পেয়েছি আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়েছে। দেন 2 নম্বর যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো এই মোবাইলটার ব্যাটারি পারফরমেন্স। 4500 mAh ফোনগুলো রিসেন্টলি আমরা যেগুলো দেখেছি হাই রিফ্রেশ রেট ইউজ করতে গেলে ব্যাটারি মনে করেন যে একদম খুব দ্রুত চলে যায়, বাট এটার ব্যাটারি পারফরমেন্স আমি আশেপাশে যে ফোনগুলো রয়েছে এরকম কম্প্যারিজন বা এরকম কনফিগারেশনের মধ্যে সবগুলোর থেকে আমার এটার ব্যাটারি পারফরমেন্স ওভারঅল বেশ ভালোই মনে হয়েছে। এবং আরেকটা বিষয় হলো এই ফোনটাতে যে স্পিকারটা রয়েছে, যদিও উপরের স্পিকারটা শেয়ার্ড স্পিকার, বাট আমার কাছে এই মোবাইলের এই ডুয়েল স্টোরেজ স্পিকারের পারফরমেন্স খুবই স্মুথ লেগেছে। এবং সর্বশেষ 3টা কথা আমি বলবো, তার মধ্যে নাম্বার 1 হলো প্রাইস হিসাবে এই মোবাইলটার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পারফরমেন্স অনেক বেশি ভালো না হলো যথেষ্ট ভালো মনে হচ্ছে। সেকেন্ড হলো এই ফোনটার গেমিং পারফরমেন্স FPS-টা একটু কম পেলেও স্টেবল পারফরমেন্স পেয়েছি আমরা, অর্থাৎ লং টাইম আমরা বেশ কমফোর্টেবলভাবে গেমস খেলতে পেরেছি। হালকা পাতলা হিট হয়, এটা আমি ভিডিওর মধ্যেও বলেছি, সেটা হতে পারে ইন ফিউচারে কোনো আপডেট এসে এটা ঠিক হয়ে যায়। এবং সর্বশেষ যে কথাটা না বললেই নয় সেটা হলো অক্সিজেন ওয়েস। এইটা নিয়ে আর আমি কিছু বলবো না, আপনারা জানেন যে একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন আর কি, কোনো ধরনের কোনো অ্যাডস নাই, কোনো ঝামেলা নাই, এবং বেশ কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন। বাট একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, এই ওয়েসটা ইউজ করতে যে আমার 100% অক্সিজেন ওয়েস মনে হয়নি, কিছুটা অপ্পো ফ্লেভার মনে হয়েছে। এবং এটা সত্য যে একসময় অপ্পো এবং অক্সিজেন ওয়েস অর্থাৎ OnePlus দুজন কিন্তু সেম হয়ে যাবে, তারা বেশ কয়েক মাস আগে ডিক্লেয়ার করেছে। সো আগামীতে আমরা এমনিতেও সব দেখতে যাচ্ছি অপ্পোর সেই কালার ওয়েসের সাথে মিক্স হয়ে অক্সিজেন ওয়েস হয়ে আসবে। সো এটাই হতে পারে তাদের স্টার্টিং ফোন। হালকা কিছু ফ্লেভার আছে এখানে অপ্পো কালার ওয়েসের, 100% আমি অক্সিজেন ওয়েস বলবো না, বাট স্টিল এই ওয়েসের কথাও যদি আমি বলি, ওয়ার্ল্ডে যদি টপ 3টা ওয়েস থাকে তার মধ্যে এটা একটা হবে, অক্সিজেন ওয়েস বাট মিক্সড উইথ কালার ওয়েস। ঠিক আছে, সো এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে OnePlus Nord 2 5G মোবাইলটি? অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন আপনার আশেপাশের বন্ধুবান্ধবদের সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।